হ্যালো বন্ধুরা, এই বৃষ্টির দিনে হাতে মাত্র 10 মিনিট থাকলে বানিয়ে নিন নুন ঝাল এই বেগুনের পিঠা রেসিপি, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি বেগুনগুলো খুব ভালো করে পুড়িয়ে নেব। দেখুন, এভাবে খুব ভালো করে কিন্তু বেগুনগুলো আমি পুড়িয়ে নিচ্ছি। এই বেগুনগুলো হচ্ছে আমাদের গাছেরই ছোট ছোট বেগুন, সেগুলো আমি তুলেছি। একদম অবশ্যই চেষ্টা করবেন বেগুনগুলো যেন জালি হয়। দেখুন, এভাবে খুব ভালো করে পুড়িয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি মশলাটা বেটে নেব, আদা রসুন ও কাঁচা জিরা। তারপর একটা পাত্রে বেগুনগুলো নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু ভালো করে চটকে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও বাটা মশলাটা। এখানে বাটা মশলাটা দিলে খেতে খুব বেশি ভালো লাগে। তারপর দিয়ে দেব আমি চালের গুঁড়া। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে মেখে নেব এবং এর মধ্যে দিয়ে দেব জল। যতটা পরিমাণে আটাটা বা চাল গুঁড়াটা দেব, ঠিক ততটা পরিমাণে আমি এখানে জলটা দেব। খুব বেশি পাতলা করব না, দেখেই বুঝতে পারবেন যে আমি এর যে থিকনেসটা আছে একদম খুব মোটা করেই রেখেছি। এর মধ্যে দিয়ে দেব একটা ডিমটা ভেঙে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখে আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু ব্যাটারটা খুব পাতলা করিনি। এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ও কাঁচা লঙ্কা। ধনিয়া পাতাটা না দিলে কিন্তু এই বেগুনের পিঠার স্বাদটা ঠিকমতো হয় না। তারপর আমি একটা চাটুর মধ্যে তেল দিয়ে দিলাম সেই বেগুন আর চাল গুঁড়োর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা গোল করে এভাবে চারিপাশ ছড়িয়ে নেব। একবার এভাবে একটু উল্টে নেব, তাহলেই আমাদের বেগুনের পিঠাটা রেডি হয়ে যাবে। দেখুন, খুব সহজেই কিন্তু বেগুনের পিঠাটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু কোনো রকম বেলার বা অন্য কোনো ঝামেলা ছাড়াই, পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবো নুন ঝাল এই বেগুনের পিঠা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতে এত সুন্দর এটা যে বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কত সুন্দর খেতে হতে পারে। সত্যি অনেক সুন্দর খেতে হয়েছিল। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি সুন্দর। আর সবথেকে এটার বড় কথা হলো যে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, কোনো রকম বেলা পুরভরা ঝামেলা ছাড়াই। শুধুমাত্র খুব অল্প সময়ে, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পিঠাটা হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।